প্রস্তাবিত বাজেটে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে, যা দেশে কর ফাঁকির প্রবণতা বাড়াবে বলে মনে করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনটি। জানায়, নতুন কাস্টমস আইনের কারণে পরোক্ষ করের চাপ বাড়বে, যা দেশে ব্যবসার খরচ ও বৈষম্য বাড়াবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,80,000 কোটি টাকা আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে। বিশাল এই লক্ষ্য পূরণের জন্য বেশ কিছু ক্ষেত্রে নতুন কর বসিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কমিয়েছে বা বিশেষ সুযোগ দিয়েছে সংস্থাটি। তবে সবকিছু ছাপিয়ে প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি নেতিবাচকভাবে নিয়েছে ব্যবসায়ী কিংবা বিশ্লেষক সকলেই। তাদের মতে এই নীতি কর ব্যবস্থাপনায় বৈষম্যের সৃষ্টি করবে। এই যে আমরা বলি যে করদাতা হচ্ছে না কেন, সবারই ডেকে আনতেছি, আমি যদি একজন সাধারণ মানুষ হই, আমি যদি আস্তে আস্তে দেখি যে এনবিআরের ভিতরে ওই খাঁচার ভিতরে যদি আমি যাই, তাহলে আমাকে তো সবসময় প্রশ্নও করবে, আমার 25% বা 30% করও দিতে হবে। আর আমি যদি না যাই, আমি যদি এরকম ভালো থাকি, আমার যখন ধরবে আমি তখন ওই আইনে বলবো নেন 15% দিলাম, কর দিলাম, আর এই নেন। এই ধরনের সুযোগ দেওয়া থাকলে আমার নতুন লোক করদাতা হতে চাবে না। অনুষ্ঠানে অসন্তোষ জানানো হয় নতুন আয়কর ও কাস্টমস আইন নিয়েও। বলা হয়, কোনো রকম অংশীজন মতামত না নিয়ে এই আইন তৈরি করা হয়েছে। এখন এই নীতি বাস্তবায়ন করা হলে জনগণের উপর পরোক্ষ করের চাপ আরও বাড়বে, যা ব্যবসার খরচ বাড়াবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় এই সময়। যে আইনটা প্রয়োগ হয়ে গেছে, সেটা যদি যারা অংশীজন ছিল তাদের সাথে যদি আলাপ আলোচনা করে করা হতো, তাহলে পরবর্তীতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, এই সংশোধনীগুলো আনার প্রয়োজনীয়তা ছিল না। আমাদের বাজেট বা সবকিছু আইন কানুনের ভিতর লক্ষ্য রাখা উচিত ছিল, দরকার ছিল, আছে দরকার। আমরা যেন প্রত্যক্ষ করমুখী হই। প্রত্যক্ষ কর যদি নিতে পারি ঠিকমতো, তাহলে আমার আয় বৈষম্য কমবে এবং অর্থনীতিতে আমার আয় সবকিছু হবে। কিন্তু এটা হয়ে গেছে পরোক্ষ করমুখী। অনুষ্ঠানে জানানো হয়, অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ব্যবস্থা ব্যবসার খরচ বাড়াচ্ছে। একই সাথে আগাম কেটে নেওয়া সেই করের টাকাও সময় মতো ফেরত পাওয়া নিয়েও অসন্তোষ জানান উদ্যোক্তারা এই আয়োজনে। অগ্রিম আয়কর ব্যবসায়িক খরচকে বাড়িয়ে দিচ্ছে। এই জায়গাটা খুব সহজীকরণ করার ব্যাপারে আইবিএফপি কিংবা বিলুপ্তিকরণ করার জন্য আইবিএফপি উপস্থাপন করছে। এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুল্কমুক্ত যন্ত্রাংশ আমদানি সুবিধা বন্ধ করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পৌঁছবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, এর প্রভাবে কমতে পারে বিনিয়োগও। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।